তো আমি আপনাদের সাথে আমার কার্ডটি শেয়ার করতেছি। এটা হচ্ছে আমার কার্ডটি, আপনারা দেখতে পাচ্ছেন গোল্ড কার্ড টিটানিয়াম, আপনারা দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে আমার আল মারিয়া কমিউনিটি ব্যাংকের কার্ডটি, আপনারা দেখতে পাচ্ছেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আবারও হাজির হলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আপনাদের সাথে শেয়ার করব আল মারিয়া কমিউনিটি ব্যাংক সম্পর্কে, যেটাকে সংক্ষেপে এম ব্যাংক বলা হয়। তো যারা ইউই প্রবাসী রয়েছেন, ইউইর মধ্যে রয়েছেন, তাদের জন্য আজকের এই ভিডিওটি। তো আপনারা অনেকে আমাকে মেসেজ করতেছেন, কমেন্ট করতেছেন কিভাবে জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন ইউইর মধ্যে। তো আপনারা অনেকে ADCB ক্রিয়েট করেছেন, অনেকে ইয়াপ অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন, তো অনেকে করতে পারতেছেন না। তাদের জন্য আজকে আরেকটি নতুন ব্যাংক অ্যাকাউন্ট, জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট নিয়ে আসলাম। সেটা হচ্ছে এম ব্যাংক, যেটা আল মারিয়া কমিউনিটি ব্যাংক। তো সেটা কিভাবে ক্রিয়েট করবেন, সেটা ক্রিয়েট করার দুটি পদ্ধতি রয়েছে। একটি হচ্ছে আপনারা চাইলে আপনার আইডি কার্ড দিয়ে ক্রিয়েট করতে পারবেন, সেটা প্রসেস একটু লম্বা হয়ে যায়। তো এটা সহজ পদ্ধতি হচ্ছে আপনার ফোনের মধ্যে যদি ইউএই পাস থাকে, আশা করি ইউএইতে যারা রয়েছেন সবার ফোনের মধ্যে ইউএই পাস অ্যাপসটি রয়েছে, যেটার মধ্যে আপনার আইডি কার্ড সবকিছু সেভ থাকে, সবকিছু ডিটেলস থেকে থাকে। তো যাদের ফোনের মধ্যে ইউএই পাস রয়েছে তারা একদম সহজ পদ্ধতিতে এই ব্যাংক অ্যাকাউন্টটি ক্রিয়েট করতে পারবেন, সম্পূর্ণ জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট। তবে এখানে অনেকগুলো স্টেপ রয়েছে, সেই স্টেপগুলো আপনারা মনে রাখবেন। আমি ফোন থেকে আপনাদেরকে দেখিয়ে দিব ইনশাআল্লাহ। তো এখানে অনেকগুলো স্টেপ রয়েছে। একটা হচ্ছে একদম জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট, জাস্ট আপনি লাইফস্টাইলের জন্য ইউজ করবেন, কোনো ট্যাক্স কাটবে না, কোনো চার্জ কাটবে না, কোনো কিছু কাটবে না। শুধু আপনি টাকা রাখবেন, প্রয়োজন আপনার হলে খরচ করবেন, প্রয়োজন হলে খরচ করবেন, আর প্রয়োজন না হলে টাকা না রাখলেও কোনো সমস্যা নেই। একদম সম্পূর্ণ জিরো ব্যালেন্স এবং পদ্ধতিটাও একদম সহজ। কোনো আইডি কার্ড, পাসপোর্ট লাগবে না, শুধুমাত্র আপনার ফোনের মধ্যে ইউএই পাস অ্যাপসটি থাকতে হবে এবং সেটা রেজিস্টার থাকতে হবে। নর্মালি থাকলে হবে না, রেজিস্টার থাকতে হবে, যেটার মধ্যে আপনার আইডি কার্ড এবং পাসপোর্ট সেভ থাকে। তো এখন আমি ফোন থেকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আল মারিয়া কমিউনিটি ব্যাংক বা এম ব্যাংক আপনারা ক্রিয়েট করবেন। এবং এর সাথে আপনারা খুব সহজে 2 দিনের মধ্যে আপনার অ্যারামেক্স কোম্পানি আপনার হাতে আপনার পার্সেলটি পৌঁছে দেবে। সেখানে মধ্যে শুধুমাত্র আপনার ডেবিট কার্ডটি থাকবে, কোনো চেকবুক থাকবে না, শুধুমাত্র ডেবিট কার্ড থাকবে। যদি আপনার চেকবুক বা কোনো কিছু প্রয়োজন হয় তো সেটা আপনারা মেইন অফিসে গিয়ে যোগাযোগ করতে হবে। তো এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কিভাবে ব্যাংক অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন শুধুমাত্র ডেবিট কার্ডের জন্য। তো আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার অ্যাপসটি, আমি ফোনের মধ্যে আপনাকে দেখিয়ে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন ডিসপ্লের মধ্যে এম ব্যাংক। এই অ্যাপসটি আপনারা অ্যাপেল স্টোর অথবা প্লে স্টোর থেকে ডাউনলোড করবেন। ডাউনলোড করার পরে তো সেটা আপনারা ওপেন করবেন। ওপেন করার পরে এখানে আপনারা ওপেন অ্যান অ্যাকাউন্ট করবেন। ওপেন অ্যান অ্যাকাউন্টে গিয়ে সাইন আপ উইথ ইউএই পাস এটা ক্লিক করবেন। এরপরে এই স্টেপগুলো চলে আসবে। এরপর স্টার্ট করে দিবেন। স্টার্ট করে দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা ইউএই পাস থেকে কনফার্ম করে নিব। তো আপনার পাসওয়ার্ড দিয়ে ইউই পাসটি ওপেন করবেন বা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে ইউই পাস ওপেন করবেন। এরপরে আপনার আইডি কার্ড কিংবা যেই কপিটা থাকবে আইডি কপি, সেটা এখান থেকে অটোমেটিক ওনারা উঠিয়ে নেবেন, অটোমেটিক সেখান থেকে কানেক্ট করে নেবেন। দেখতে পাচ্ছেন আমার অ্যাপসটি ওপেন হচ্ছে। তারপর এখানে ডিটেলসগুলো দেওয়া রয়েছে, আপনার সম্পূর্ণ ডিটেলস দেওয়া রয়েছে, কি কি রয়েছে অপশন সবগুলো এখান থেকে আপনার প্রয়োজন হলে, জানার প্রয়োজন হলে এখান থেকে আপনারা দেখে নেবেন যে ডিটেলস একদম সম্পূর্ণ কি ফি রয়েছে, কিভাবে আপনারা কি কাজে ব্যবহার করতে পারবেন, সবকিছু এখানে ডিটেলস দেওয়া রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন একদম সবকিছু এখানে ডিটেলস দেওয়া রয়েছে। তো সবকিছু দেওয়ার পরে আপনি এখানে দেখার পরে এগ্রি করে দিবেন। আই এগ্রি করে দেওয়ার পরে এখানে একটা অপশন আছে, একদম বেস্ট একটি অপশন, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। এখানে সবকিছু ডিটেলস এখানে দেওয়া রয়েছে, কোন কাজের জন্য ফি কাটতে পারে বা কোন কাজে কাটবে না। এখন যেগুলো নর্মাল, এটা হচ্ছে জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট, তো এখানে কোনো কিছুর ফি নেই। বাট আপনি যখন এক্সট্রা কোনো কিছু প্রয়োজন হবে, আপনার কোনো কিছু এক্সট্রা প্রয়োজন হলে সেক্ষেত্রে এখানে ফি কাটবে, সেটা এখানে ডিটেলস দেওয়া রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যেই কাজের জন্য ফি কাটতে পারে সেগুলো এক্সট্রা, যেমন এক্সট্রা চেকবুক বা আপনি একটি এগেন আপনার কার্ডটা হারিয়ে গেছে, এগেন আরেকটি কার্ড আপনার প্রয়োজন হচ্ছে, এই ক্ষেত্রে এগুলার চার্জ কাটতে পারে। আপনি দেখতে পাচ্ছেন, বা আপনি একবার ডেলিভারি করেছেন বা আপনি হাতে পাননি, এক্সট্রা আবার ডেলিভারির প্রয়োজন হচ্ছে, তো এক্সট্রা একটি চেক বছর প্রয়োজন হচ্ছে, বা এক্সট্রা আপনি কোনো কিছু স্টেটমেন্ট খুঁজতেছেন, যে এগুলো এক্সট্রা প্রয়োজন, সেক্ষেত্রে আপনার চার্জ কাটতে পারে বা কোন ক্ষেত্রে কাটতে পারে সবগুলো ডিটেলস এখানে আপনাকে দেওয়া হয়েছে। আপনাকে টেনশন করার কোনো প্রয়োজন নেই কি আমি এইরকম অ্যাকাউন্টটা করব যদি ট্যাক্স কাটে। তো সবগুলো আপনি যখন ক্রিয়েট করার আগে ডিটেলস এখানে দেওয়া রয়েছে, কি কি প্রয়োজন হতে পারে আপনার, সবগুলো এখানে ডিটেলস আপনারা দেখতে পাচ্ছেন। আপনি যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সবগুলো আপনি স্লোলি সেখান থেকে আপনারা দেখে নেবেন কি কি রয়েছে, কি কি ট্যাক্স কাটতে পারে, কি কি ফি কাটতে পারে, বা কোন কোন অপশনগুলো ফ্রি রয়েছে, বা কি কি কাজের জন্য ফ্রি রয়েছে, সবগুলো ডিটেলস আপনারা সেখান থেকে দেখতে পারবেন।
সিম্পলি দেখুন, যতক্ষণ আপনারা কমপ্লিট করবেন না দেখায় তখন হবে না। এরপরে কমপ্লিট হওয়ার পরে আপনি এগ্রি করে দিবেন। এগ্রি করবেন কন্টিনিউ উইথ ইউই পাস, এগেইন কন্টিনিউ উইথ ইউই পাস করবেন, কারণ সেখান থেকে আপনার যাতে আপনার প্রসেসটি আপনার আইডি কপি সব কিছু কমপ্লিট করতে পারে। সেখান থেকে আপনি যদি ভেরিফাই করা না থাকে, আমার এখানে ভেরিফাই করা ছিল না, যদি ভেরিফাই করা থাকে অ্যালো ডকুমেন্ট শেয়ারিং করে দিবেন, যদি না থাকে আপনি ভেরিফাই করবেন। ভেরিফাই করার পরে আপনি অ্যাড ডকুমেন্ট করবেন। আমি অ্যাড ডকুমেন্ট করতেছি, আমার আইডি কার্ডের নাম্বারটা কেন রয়েছে আমি এগেন কনফার্ম করে দিব। ওকে, যে আমার আগের থেকে এগুলো অ্যাক্টিভ করা ছিল না, অ্যাক্টিভ করা থাকলে একটু লম্বা সময় হবে না, ডাইরেক্ট আপনি ওকে করে দিতে পারবেন। তো আমার এখানে রেসিডেন্স ভিসা এবং এমিরেটস আইডি দুইটি আমি অ্যাড ডকুমেন্ট করলাম, যেটা আমার ইউই পাসের মধ্যে রয়েছে, জাস্ট ভেরিফাই করার প্রয়োজন ছিল। আমার ইউই পাসে আগে অ্যাড করা ছিল, জাস্ট ভেরিফাই করে নিই। তো ভেরিফাইটা আমি করে নিলাম, সাকসেস। এরপরে ওকে করে দিলাম, অ্যালো ডকুমেন্ট শেয়ারিং। এরপরে একটা পিন নাম্বার দিলাম, আমার ইউই পাসের পিন নাম্বারটা অথবা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে ওপেন করতে পারবো। এরপর অটোমেটিক ইউই পাস থেকে আমার সব ডিটেলস উঠিয়ে নিয়েছে, আমার এক্সট্রা আইডি কার্ড কপি করতে হয়নি বা এক্সট্রা পাসপোর্টের প্রয়োজন হয়নি। ইউই পাস থেকে ওনারা সম্পূর্ণ ডিটেলস অটোমেটিক উঠিয়ে নিয়েছে। এরপর আমার ইউই পাস অ্যাপ্রুভাল দেখতে পাচ্ছেন, তো একটু অপেক্ষা করতে হবে অ্যাপ্রুভালের জন্য। তো অ্যাপ্রুভাল কমপ্লিট হওয়ার পরে এখানে আপনার নাম, জেন্ডার, এরপরে ন্যাশনালিটি, ডেট অফ বার্থ, এমিরেটস আইডি এবং এমিরেটস আইডি এক্সপার্ট এগুলো দিতে হবে না, অটোমেটিক আপনার ফোন থেকে অটোমেটিক আপনার ইউই পাস থেকে উঠিয়ে নেবে। এরপরে বায়োমেট্রিক আইডি, হ্যালো বায়োমেট্রিক দিয়ে দিবেন, তো এটা অটোমেটিক ইউই পাস থেকে উঠিয়ে নেবে। এরপরে কনফার্ম সেলফি নিতে হবে, একটা আপনার ফেসের একটা সেলফি নিতে হবে, এখানে পিকচার নিতে হবে ফেসের। তো পিকচারটা নিলাম, এরপরে পিকচারটা নিলাম, পিকচার হবে পার্সোনাল ইনফরমেশনের প্রয়োজন। তো পার্সোনাল ইনফরমেশনের মধ্যে আমরা দেখতে পাচ্ছেন কান্ট্রি অফ বার্থ দিতে হবে, লিভিং, আপনি কোন জায়গায় লিভ করেন, সব কিছু এখানে ডিটেল দিতে হবে। তো কতদিন পর্যন্ত আপনি ইউএর মধ্যে রয়েছেন সবকিছু দিতে হবে। এরপরে আপনার বাচ্চা আছে কিনা সবকিছু এখানে ডিটেলস এ টু জেড দিয়ে দিবেন। মান্থলি এক্সপেন্স সবকিছু আপনি অ্যাকুরেটলি দিয়ে দিবেন, এখানে কোনো সমস্যা নেই, কারণ এটা জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট। আমি 1000 দিলাম। এরপরে এখানে ফ্যাক্ট কিছু দেওয়া রয়েছে, সিটিজেনশিপ হোল্ড মাল্টিপল, আপনার 2 দেশের সিটিজেনশিপ আছে কিনা, নো, এবং সবকিছু ডিটেলস এখানে দিয়ে দিবেন। এরপরে কন্টিনিউ করে দিবেন। কন্টিনিউ করার পরে এমপ্লয়েড, আপনি কি কাজ করেন, জব করেন কি, সেলফ এমপ্লয়েড কিনা সবকিছু ডিটেল দিয়ে দিবেন। আপনি স্টুডেন্ট কিনা বা হোম মেকার কিনা, যেটা প্রয়োজন সেটা আপনারা অ্যাকুরেটলি দিয়ে দিবেন। এরপরে আপনার জব টাইটেল দিয়ে দিবেন। এরপর মান্থলি স্যালারি, স্টার্টিং ডেট অফ এমপ্লয়, কখন থেকে আপনি জব স্টার্ট করেছেন সব কিছু দিয়ে দিবেন। নেম অফ এমপ্লয়ার, আপনি কার কাছে জব করেন, এমপ্লয়ারের নামটাও দিয়ে দিবেন, সব কিছু অ্যাকুরেটলি দিয়ে দিবেন, কোনো টেনশন করার কোনো প্রয়োজন নেই। এখানে আপনি ডিটেলসগুলো অ্যাকুরেটভাবে দিয়ে দিবেন। তো এরপরে এখানে আপনি কমপ্লিট যখন দিয়ে দেওয়ার পরে আপনাকে এখানে দিতে হবে আপনার কোন জায়গায় আপনি আপনার পার্সেলটি পেতে চান। আমি দুঃখিত, আমি যে ভিডিওটা আগে রেকর্ড করেছি এরপরে রেকর্ড থেকে আমি এগেন আপনাদের দেখাচ্ছি, সেজন্য কিছু শর্ট কিছু দ্রুত দেখাচ্ছি, বাট আমি বলে দিচ্ছি কি আমি সম্পূর্ণ ভিডিও এগেন আবার পরবর্তী মেক করবো কীভাবে এ টু জেড করে, বাট আমি যখন করেছি তখন রেকর্ড করার কথা বলার কোনো সুযোগ ছিল না, সেই জন্য আমি আপনাদেরকে জাস্ট অন্য একটি ফোনে জাস্ট রেকর্ড করে নিয়েছি, সেখান থেকে আপনাদেরকে দেখাচ্ছি। তো এগুলো বেসিক যে আইডিয়া সেগুলো দিচ্ছি, আপনারা যদি করতে পারেন এই হিসাবে করে নেবেন, যদি করতে নাও পারেন আমি পরবর্তী একটি এ টু জেড একটি কীভাবে ক্রিয়েট করুন ভিডিও করবো, সেখান থেকে আপনারা দেখে নেবেন। তো এখানে আপনার ডিটেলসগুলো দিয়ে দিবেন, আপনি কোন জায়গায় পার্সেলটি পেতে চান সেখানে ডিটেলসগুলো দিয়ে দিবেন, নিয়ারেস্ট ল্যান্ডমার্ক আপনি যদি আপনার যেখানে আপনি পেতে চান এর পাশে যদি কোনো হাইপার মার্কেট বা কোনো মল থাকে সেটার ঠিকানাটাও দিয়ে দিবেন, এবং কোন জায়গায় থাকেন স্ট্রিট নেম সবগুলো ডিটেলস দিয়ে দিবেন। তো ডিটেলস দেওয়ার পর আপনি কমপ্লিট করে নেবেন। কমপ্লিট করলে আপনার হাতে খুব দ্রুত আপনারা আপনার পার্সেলটি পেয়ে যাবেন। পার্সেলটি পাওয়ার আগে যখন আপনি এখানে কমপ্লিট করবেন আপনার কাছে একটি কল আসতে পারে, কল এসে আপনাকে বলবে যেটা রিভিউ কমপ্লিট হয়ে গেছে, যেটা আপনি ডেবিট কার্ড পেতে চান। এরপর আপনার কল করবে, আপনি আপনার এম ব্যাংকে গিয়ে একটি অর্ডার কার্ড করে দিবেন। অর্ডার কার্ড করার পরে 2 দিনের মধ্যে আপনার কাছে আপনার এম ব্যাংকের যে ডেবিট কার্ড সেটি এসে যাবে।
তো সিম্পল পদ্ধতি, টেনশন নেই, কারণ অনেকের কাছে পাসপোর্ট থাকে না, অনেকের কাছে আইডি কার্ড থাকে না, সেক্ষেত্রে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন না। তো এটা একদম সিম্পল পদ্ধতি, জাস্ট আপনার ফোনের মধ্যে ইউএই পাস থাকলে, ইউএই পাস অ্যাপস রেজিস্টার করা থাকলে সেখান থেকে আপনারা চাইলে ইজিলি আপনার অ্যাকাউন্টটি আপনার ব্যাংক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন, একদম সম্পূর্ণ জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট। তো সেখানে এই ব্যাংকের একটা সুবিধা, যেই স্টেপটি আপনি ক্লিক করবেন, 3 রকমের এখানে কার্ড, ডেবিট কার্ড থাকে, গোল্ডেন কার্ড, টিটানিয়াম, আরেকটি আই ডোন্ট নো প্লাটিনাম, এরকম কিছু ডেবিট কার্ড থাকে। তবে আপনি গোল্ডেন কার্ডটি করবেন, একদম সিম্পল, নো ফি, সবগুলোতে আপনারা দেখতে পারেন। যখন আপনারা ক্লিক করবেন, ক্লিক করার আগে সেখানে আপনার যখন আই বটন একটা রয়েছে সেখানে ক্লিক করলে দেখতে পাবেন কোনটার মধ্যে কোনো ফি আছে কিনা, কোনো একটু টেনশন থেকে আপনি দেখে পরে বুঝে নিতে পারবেন। তো যেটা গোল্ডেন কার্ড রয়েছে সে একদম সম্পূর্ণ নো ফি, কোনো কিছুর ক্ষেত্রে ফি কাটবে না, কোনো চার্জ কাটবে না, একদম জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট, টেনশন মুক্তভাবে আপনারা অ্যাকাউন্টটি ক্রিয়েট করতে পারবেন এবং ব্যবহার করতে পারবেন। তো আজকের মতো এই পর্যন্ত। পরবর্তীতে আমি ইনশাআল্লাহ একটি A to Z কিভাবে ক্রিয়েট করবেন একটি ভিডিও করবো ইনশাআল্লাহ, সেই ভিডিওতে আপনারা ডিটেলস দেখতে পারবেন। আশা করি আজকের এই ভিডিও থেকে আপনারা কিছু ধারণা পেয়েছেন। তো আমি আপনাদের সাথে আমার কার্ডটি শেয়ার করতেছি। এটা হচ্ছে আমার কার্ডটি, আপনারা দেখতে পাচ্ছেন গোল্ড কার্ড টিটানিয়াম, আপনারা দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে আমার আল মারিয়া কমিউনিটি ব্যাংকের কার্ডটি, আপনারা দেখতে পাচ্ছেন। তো একদম সহজ, আপনারা এটা দিয়ে আপনার প্রয়োজনীয় কাজে ব্যবহার করতে পারবেন। তো আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিও দেখেছেন, এতটুকু দেখে আপনারা বুঝে নিয়েছেন, কিছু ধারণা পেয়েছেন। তো আশা করি সম্পূর্ণ ভিডিও দেখেছেন। যদি ভালো লেগে থাকে, উপকৃত হয়ে থাকেন, অবশ্যই লাইক দিবেন, কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন, আর বেশি বেশি শেয়ার করবেন যাতে ওনারাও দেখতে পারে। আর যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের মতো পর্যন্ত, আল্লাহ হাফেজ।